নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গরম পড়ে গেছে প্রচণ্ড, তার মধ্যে গরমের মধ্যে হালকা তেল ঝাল মশলা খাবার খেলেই সব থেকে ভালো। তবে বাড়ির বাচ্চা কাচ্চারা তো সবসময় সেটা মানতে চায় না, তা মাঝে মাঝে একটু স্পাইসি করতেই লাগে। তা আমি আজকে একটা বানাচ্ছি গলদা চিংড়ির মালাইকারি, তবে একটু অন্যরকমভাবে, যাতে একটু তেল মশলাটা কম দেওয়া হয় চেষ্টা করা। আর মালাইকারি মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি দিতে লাগে। আজকাল তো সবাই অতটা মিষ্টি খেতে পছন্দ করে না, তা অথচ ভালো খাবার খাবে, মিষ্টিটা একটু অ্যাভয়েড করবে। তার জন্যে কিন্তু একটু অন্যরকম, মালাইকারিও বলতে পারো বা ঝালও বলতে পারো, একটু অন্যরকমভাবে। তার জন্য আমি গলদা চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো, তারপরে বাকি রান্নাটা করব। আর আজকের মালাইকারিটা বা চিংড়ি মাছের ঝাল একটু অন্যভাবে করছি, তোমরা দেখবে কোনো রকম ভিডিওটা স্কিপ না করে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা। আর অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রেসিপিটা তোমরা বাড়িতে করে বাড়ির লোকেরা কি বললো খেয়ে, তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে। চলো এবার ভিডিওটা শুরু করি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে এক একে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছের পরিমাণ একটু বেশিই আছে, যার জন্য কিন্তু আমি মাছটা দুবারে ভাজবো। কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি, এপিট ওপিট ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছ তোমরা সকলেই জানো, খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যায়, তার স্বাদটাও অতটা ভালো থাকে না। আর তার জন্যে কিন্তু চিংড়ি মাছটাকে মিনিট 4 মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা তুলে নেব। আর এইভাবে বাকি চিংড়িটাও কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি। তাই তোমরা সকলেই নিশ্চয়ই ভালো থাকবে জানি। আর আজকে দেখো চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বাকি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখছি। এবার আমি আগে থেকে কিছুটা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাগুলোকে দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো। তোমাদের বাড়িতে কে কীরকমভাবে চিংড়ি মাছ খেতে ভালোবাসে? আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছ নাম শুনলেই কিন্তু সব কিছুতেই চিংড়ি মাছ দিতে পারলে খুব ভালো হয়। এতই ভালোবাসে চিংড়ি মাছ খেতে, শুধু খেতে বলবো না, আমি নিজেও ভীষণ পছন্দ করি চিংড়ি মাছ খেতে। দেখি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, আমি আগে থেকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে রেখেছিলাম একটু সামান্য আদা আর একটু রসুন, নামমাত্র, যাতে গন্ধটা একটু ভালো হয় তার জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সকলেই তোমরা জানো কালারটা খুব সুন্দর হয়। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আর আগেই বলেছি, ঝালও বলতে পারো, মালাইকারিও বলতে পারো, একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার। আর এই যে এখানে আমি সামান্য একটু সর্ষে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু আমুল দুধ, গরম জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম। আর সর্ষে বাটাটা আর আমুল দুধটা খুব ভালো করে মিশিয়ে মশলা কষানোর পর তার আগে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে দিয়ে মাঝারি আঁচে একটু কষবো। এই যে আমি বলেছি যাতে চিনিটা যাতে পরিমাণটা কম দিতে লাগে, তার জন্যই কিন্তু আমি এখানে আমুল দুধের ব্যবহারটা করেছি। তোমরা চাইলে কিন্তু এমনি দুধও দিতে পারো, যারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চাইবে। তবে আমুল দুধের মধ্যে একটা মিষ্টতা থাকে, আলাদা করে চিনি বা মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন লাগে না। আর গ্রেভিটা একটুখানি ঘন হয়ে গেছে, আর মাছের পরিমাণটাও বেশি, তার জন্য আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এটা ফুটিয়ে ঠান্ডা করা দুধ ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। এবার আমি আবার মাঝারি আঁচে খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। মোটামুটি আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গলদা চিংড়িগুলো। খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে দেবো, যাতে পুরোপুরি মশলাটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় আর চিংড়ি মাছের যে টেস্ট, যে জুসটা গ্রেভির মধ্যে মিশে যায়। মাঝারি আঁচে একটু খুব ভালো করে ফোটাবো, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে।
মোটামুটি আমার চিংড়ি মাছের একটা মানে ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো খুব সামান্য কিন্তু আমি চিনি দিলাম এটা দিয়ে। এবার কিন্তু আমার রান্না মোটামুটি হয়েই এসছে। এবার আমি এর ওপর থেকে একটু শাহি গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু আজকে আমার হয়ে যাবে গলদা মাছের ঝাল রেডি হয়ে গেছে, বা মালাইকারি, তোমরা যে যেটা বলতে পারো আমি বলছি। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসার চেষ্টা করছি। আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কেমন লাগছে না জানালে তো আমি বুঝতে পারবো না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে এই গরমের মধ্যে খুব ভালো থাকবে, নিজের যত্ন নেবে।